সকালবেলা আজ সকালবেলা 8:30 নাগাদ পান্ডুয়া 3 অঞ্চলের নেতাজি পল্লীতে 3 বাচ্চা ছেলে স্কুলের ছুটি থাকায় 3 জনে মিলে খেলতে আসে পুকুর পাড়ে। পুকুর পাড়ে একটা গোল মতন বস্তু দেখে সেটা নিয়ে তারা খেলাধুলো করতে শুরু করার আগেই বিস্ফোরণ ঘটে, বোম ফেটে মৃত্যু হয় রাজ বিশ্বাস বলে এক বালকের। বাচ্চা ছেলে এবং তার সঙ্গে যে আরো 2 জন ছিল সেই 2 জনের গুরুতর আহত অবস্থায় তারা সেই পুকুর অঞ্চল থেকে ছুটে তারা তাদের বাড়ির সামনে আসে এবং সেখানেই তারা লুটিয়ে পড়ার দরুন সঙ্গে সঙ্গে বিস্ফোরণের আওয়াজে আশেপাশের প্রতিবেশী জড়ো হয় এবং তাদের সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় একজনের হাত নেই, একজনের পা নেই, গুরুতর জখম অবস্থায় চৌজুড়ার ইমামবাড়া হসপিটালে এই মুহূর্তে তাদের অপারেশন চলছে। কে বা কারা এই বোম রেখেছিল কেউ জানে না, পুলিশ তদন্ত করছে। বোম স্কোয়াড এসে তল্লাশি চালাচ্ছে এবং চিরুনি তল্লাশি চালানোর জন্যও এর ফলেও আর একটা তাজা বোমা উদ্ধার করে এই সবে তারা নিয়ে গেছে নিষ্ক্রিয় করতে। এখন দেখা যাক, ঘটনাটা সম্পূর্ণভাবে তদন্ত সাপেক্ষ, তদন্ত করে জানা যাক যে কি কারণে কে বা কারা এখানে বোম রেখেছিল। পুলিশ পুরো তদন্ত চলছে। বেঙ্গল এক্সপ্রেস, পান্ডুয়া, হুগলি। ক্যামেরাটা ঘটেছে। আমাদের এলাকায় এরকম ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, আর এই প্রথম আমরা দেখলাম। আর যে বাচ্চাগুলো যে ইনজোর হয়েছে, একজন স্পট ডেট হয়েছে, এরা সকালবেলায় ওখানে হয়তো খেলতে গিয়ে ওদের এই পরিস্থিতি। এখন 2টো বাচ্চা খুব পরিস্থিতি খারাপ, একজনের হাত নেই, একজনের নাকি শুনেছি পা নেই, আর একজন জায়গায় ডেট হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো এলাকায় অনেক লোক আছি, আমাদেরও নিরাপত্তাহীন বোধ করছি আমরা। এখন যে পরিস্থিতি, এইটার সঠিক তদন্ত হোক, সেটা তদন্ত হয়ে এর জন্য সঠিক ব্যবস্থা হয়, বা কারা বা কে করলো এটা সেটা যেন উঠে আসে। আর তারপরে সর্বোপরি কথা হচ্ছে যে এই যে 3টে বাচ্চা, প্রত্যেকেরই অর্থনৈতিক কন্ডিশন খুব খারাপ। একজন এই যে সৌরভ চৌধুরী, এর বাবা নেই, এর মা বিধবা এবং এর বুকে অপারেশন আছে। আর একটা বাচ্চা, সেও গরিব। আর এই যে বাচ্চাটা স্পট ডেট হয়েছে, এর বাবা কোনো রকম সবজি বিক্রি করে খায়। এখন এদের যে এই যে জীবনের যে চলে গেছে তাকে আমরা পাবো না ঠিকই, কিন্তু এদের এই যে এরা যারা বেঁচে আছে, এদের চিকিৎসা বা এদের দায়ভার, এরা তো এইভাবে থাকলে এদের জীবনটা তো মানে এক হিসেবে অপরিপূর্ণ। তাই এদের যেন সরকার
এর ব্যবস্থাটা সঠিকভাবে করে, এদের চিকিৎসাটা সঠিকভাবে হয় এবং এর পরবর্তী এদের জীবনের যাতে কিছু করতে পারে সেই ব্যবস্থাটা যেন সরকার করে। আর যে স্পট ডেট হয়েছে তারও পরিবারের দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে, তারও যেন সঠিক যথাযথ ব্যবস্থা করা হয়। আর আমরা যেন এলাকাবাসী যেন নিরাপত্তায় থাকতে পারি সেইটুকু আমরা প্রশাসনের কাছে বা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই যে এই বাচ্চাগুলোর যেন সঠিক সুষ্ঠু বিচার হয়, এরা যেন কিছু একটা সরকারের কাছ থেকে যেন কোনো একটা পায়, কিছু একটা যেটা দিয়ে এদের পরবর্তী জীবনটা যাতে চলে। যার বর্ধমানে ওর বাড়ি হচ্ছে পাল্লা ডিবিসি পাড়ে, ও এই 8-9 দিন হয় গরমের ছুটি পড়েছে বলে মামা বাড়িতে এসছে, তা ও স্পট ডেট হয়েছে। ও কি 100 দিন মানে ওর স্বামী স্ত্রী 100 দিন থাকতো এখানে? না, ও এখানে থাকতো না, ও মামা মামি বেড়াতে গেছিল, ওদের সঙ্গে বেড়াতে এসছে। ওকে কালকে দিয়ে আসবে, কথা হয়েছে কালকে দিয়ে আসবে, এবার আজকে এই ঘটনা ঘটে গেল। এখন তো বিস্ফোরণের পর একটা তাজা বোমা উদ্ধার হলো, কি বলবেন আপনারা? এইটা কি বলবো, এবার আতঙ্কিত অবশ্যই, সেটা প্রথমেই বললাম যে আমরা সবাই আতঙ্কিত। এখন আমরা তো এবার তো বাচ্চা, আমরা তো বড় যারা আছি তাদেরও তো নিরাপত্তা নেই, কিছু একটা কাজকর্ম করতে গেলে তো আমাদেরও এখন দুবার ভাবতে হবে যে এখানে এই খড়ের গাদাটা রয়েছে, কি জানো কি আছে এর মধ্যে। এই যে নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা থেকেও আমাদের দূরীভূত করা উচিত বা হয় যেন, সেটাই আমরা আশা রাখছি। সেইটা আমাদের ধারণা নেই, কে করতে পারে, কে কি করেছে সেটা আমরা জানি না। সেটা আপনাদের মানে যারা আছে, প্রশাসন যারা আছে তারা তদন্ত করবে, তদন্ত করে বেরিয়ে আসবে, আমরা কি করে বলবো? আমরা তো এরকম মানে দেখেছি না, আমরা সেই ধরনের কিছু। আর আমাদের এখানে সবাই খেটে খাওয়া মানুষ, সবাই সকালবেলা কাজকর্মে চলে যায়, আমরা সকালবেলা কাজকর্মে চলে যাই, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি। অনেকে অনেক রকম কাজ বাজ করে, আমরা এইগুলো আর সবাই কারোর সাথে আমাদের কোনো ঝামেলা কিছু নেই, আমরা সবাই মিলেমিশে থাকি। না, সেই রকম ধরনের কিছু আমাদের নজরে পড়েনি। পারিবারিক কোনো সমস্যা? না, পারিবারিক সমস্যা এখানে কিছু নেই। পুলিশ তেমনটাই দাবি করছে একজন। এবার সেইটা আমি বলতে পারবো না, পারিবারিক কি সমস্যা আছে সেটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম গীতা রাজা। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী আমি। ওই যে ছেলেটা মারা গেছে আমার ভাগনা হয়, একদম আমার পাশের বাড়ি, তাই ওদের মানে কিছু একটা হোক সেই জন্যই আমার কথা বলা। যে মারা গেছে ওর নাম হচ্ছে রাজ বিশ্বাস। আজকে সকাল 9টা নাগাদ ওসি পান্ডুয়ার কাছে ওভার টেলিফোন একটা ইনফরমেশন আছে যে তিন্না নেতাজি পাড়া যেটা আছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং 3 জন শিশু আহত আছে। পুলিশ আসে, পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে, বাকি 2জনকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিকেল ফেসিলিটিতে স্থানান্তরিত করা হয়। আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন, সেই কমপ্লেনে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে, তারা রাস্তায় আছে, জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের সাথে। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে, আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। এটা আমি অলমোস্ট বলে দিয়েছি, যেগুলো বলতে পারছি না সেটা বুঝতেই পারছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কেস, এখানে 3 জন বাচ্চা আহত হয়েছেন। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে যেটুকু বলা যায় সেটাই বলেছি। ইনভেস্টিগেশন এগোক, আমরা আরও জিনিস জানাবো। তাই আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন এগোলে আরও বোঝা যাবে। আমরা অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছি। অবশ্যই একটা ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন প্রসেসে যখন আমাদের সন্দেহভাজন যারা থাকেন তাদেরকে আমরা অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন পারিবারিক বা ব্যক্তিগত কারণে এটা হয়েছে, কমপ্লেনে ব্যক্তিগত কারণেই দেখানো হয়। ওগুলো আরও যত ইনভেস্টিগেশন এগোবে পরিষ্কার। দেখুন, আমাদের এই ট্রাইব সবসময়ই চলে, সারা বছর ধরেই যেখানে যেখানে যা ডিসক্রিমিনেট পাওয়া যায় সেগুলোকে প্রপার ল মেনে যেরকম সিজার করা সেগুলো করা। স্থানীয়রা বলছে যে ছায়ের গাদার তলায় এরকম ছিল নাকি, ওখানে কি? আমি বারবার আমাকে একই জিনিস বলতে হচ্ছে।